আসামিরা আবদার করে তারা সুমনকে দিয়েছে মৃত্যুদণ্ড, আর 2 নম্বর আসে আলিম, তাকে দিয়েছে যাবজ্জীবন। এবং কি মামলা ছিল? এটা একটা হত্যা মামলা ছিল। একটা হত্যা মামলা ছিল। এই মামলাটা মূলত ছোট্ট ফ্যাক্ট ঘটনা এটা যে এই আসামিদ্বয়, বিশেষ করে আসামিদ্বয় এই আজকে যে ডিসিস্ট ভিকটিম তার মেয়ে, নাবালক মেয়ে, তাকে উত্ত্যক্ত করতেছিল। হ্যাঁ, স্মৃতি, তার নাম শাবনুর আক্তার স্মৃতি। তাকে উত্ত্যক্ত করার প্রতিবাদ। সম্পর্ক এটা খুব কাছাকাছি। প্রথম আসামির সাথে সম্পর্ক হলে উত্ত্যক্ত করা, তার বাবাকে নালিশ দেওয়া, ক্ষুব্ধ হয়ে সে হত্যাটা করে। আর 2 নম্বর আসামি একটা জমি নেতার বিরোধ ছিল। ঠিক 2 অপরাধীর মিল হয়ে এই হত্যাটা পরিকল্পিতভাবে একদম মানে ঠান্ডা মাথা অনেকদিন আগে থেকে পরিকল্পিত হয়ে তারা এখানে হত্যাটা করেছে। এবং পরিকল্পনা থেকে তারা এতটা বিচ্যুতি হয়নি যে হত্যার থেকে তারা বিরোধ থাকবে, এটা কখনো তারা এক পা বিচ্যুত হয়নি। কাজে এইটা আজকে না, 2 আসামি প্রতিবেশী এবং সহযোগী আসামি। এরকম কাজে তো খুশি, অত্যন্ত মানে বিচার বিভাগের প্রতি খুব শ্রদ্ধাশীল। বিচারের পরিচালনা করেছেন 2 নম্বর আসামি আব্দুল আলিমের পক্ষে। আমার আসামি সম্পূর্ণ নির্দোষ, সাক্ষী প্রমাণেও সেরকম কোনো তথ্য উপাত্ত এই মামলায় আমার আসামি আলিমের পক্ষে রাষ্ট্রপক্ষ উপস্থাপন করতে পারে নাই। তথাপিও বিজ্ঞ আদালত এই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, 10,000 টাকা, 30,000 টাকা জরিমানা এবং 201 ধারায় আরও 6 মাসের কারাদণ্ড এবং 10,000 টাকা যে অর্থদণ্ড করেছে। এই আদেশটা সঠিক হয়নি। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আলিমের পক্ষে আপিল দায়ের করব। ইনশাল্লাহ আপিলে এই আসামি খালাস পাবে। তার মানে কি আপনারা মনে করতেছেন যে ন্যায় বিচার আপনারা? জি, আমরা এই আসামি আলিমের পক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই। এই আদেশের বিরুদ্ধে, এই রায়ের বিরুদ্ধে আমরা আলিমের পক্ষে উচ্চ আদালতে আপিল দায়ের করব। রায়টা হলো 1 নম্বর আসামি পারভেজ ওরফে সুমন, একে দণ্ডবিধির 302(34) দ্বারায় মৃত্যুদণ্ড প্রদান করেছেন এবং 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 201 ধারায় 3 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড করেছেন। আর আলিম যে আমার আসামি, একে দণ্ডবিধির 302 এবং 34 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং 30,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 2 বছরের কারাদণ্ড দিয়েছেন এবং দণ্ডবিধির 201 ধারায় 3 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দিয়েছেন। এই রায়ের বিরুদ্ধে আলিম সুবিচার পাই নাই। আলিমের পক্ষে আমরা উচ্চ আদালতে আপিল দায়ের করব।